ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে কর্ম এবং নিঃস্বার্থ কর্মের কথা স্মরণ মনন করব। আমরা সাধারণভাবে কর্ম শব্দটিকে সাধারণত কাজ এই অর্থেই ব্যবহার করা যায়, কিন্তু শব্দ দুটিতে সবসময় একই অর্থ বোঝায় না। যে কোনো সঞ্চালন যাতে শক্তির স্থানান্তর বা রূপান্তর আছে তাকেই কাজ বলে। মোটর গাড়িও যেমন কাজ করে, জলপ্রপাতও কাজ করে, কিন্তু সেই কাজকে কর্ম নাম দেওয়া যায় না, কারণ তা হলো নিষ্প্রাণ পদার্থের যন্ত্রবৎ ক্রিয়া। কাজ কর্ম হয় তখনই যখন তা চেতন জীবের দ্বারা সম্পাদিত হয়। আবার সকল জৈব ক্রিয়াকেই কর্ম আখ্যা দেওয়া যায় না। আমাদের দেহে লক্ষ লক্ষ জীবকোষ সতত নিঃশব্দে কাজ করে চলেছে, কিন্তু তারা কর্ম করছে এ কথা বলা যায় না। রক্ত সঞ্চালন, খাদ্য পরিপাক, শ্বাস প্রশ্বাস প্রভৃতি ক্রিয়া আমাদের অজান্তে শরীরের মধ্যে চলতে থাকলেও যতক্ষণ না এর পেছনে একজন কর্তা উপস্থিত থেকে এগুলোকে সংহত করছে ও নিজের বলে ভাবছে, ততক্ষণ তাদের কর্ম বলা যায় না। সুতরাং কর্মের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কর্তৃত্ব, অর্থাৎ আমি করছি এই বোধ। এই সক্রিয় অহংবোধের অভাবেই জীবকোষের বা অঙ্গপ্রত্যঙ্গের এবং নিম্নবর্গের প্রাণীদের সঞ্চালন ক্রিয়াকে শুধু বিরাট এক সর্বজনীন জীবস্রোতের অংশরূপে এবং গীতায় একাধিক স্থলে যে বিরাট পুরুষের উল্লেখ আছে, সেই পুরুষের সমষ্টি কর্মে অংশগ্রহণ রূপেই ভাবা যেতে পারে। এবং কোনো না কোনো উপলব্ধির আকাঙ্ক্ষা নিয়েই কর্তা কাজ করতে প্রবৃত্ত হন। সমস্ত রকম কর্মের ভিত্তি হচ্ছে ভোগের আকাঙ্ক্ষা। এরই নাম ভোক্তিত্ব, অর্থাৎ কর্মের একটা বৈশিষ্ট্য। বাসনায় আকাঙ্ক্ষার সৃষ্টি করে এবং মনই হচ্ছে এই বাসনার অধিষ্ঠান। কর্মে আরেকটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে নৈতিক দায়বদ্ধতা। কর্তা যে শুধু কাজ করেন তা নয়, তার কাজের সম্বন্ধে দায়িত্ব অনুভব করেন। এই দুটি শর্ত পূরণ হলে তবেই দায়িত্ববোধ অনুভব হয়। কাজ করা বা না করার বিষয়ে স্বাধীনতা এবং বিশ্বজনীন নৈতিক বিধিনিষেধের নিয়ন্ত্রণ সম্পর্কেও সচেতনতা। সুতরাং যান্ত্রিক কাজ থেকে প্রকৃত কর্মের যে পার্থক্য, সেগুলোর মধ্যে বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যের প্রথম হচ্ছে প্রাণের সাথে সংস্রব, কর্তার দ্বারা সংহতি সাধন, বাসনার প্রভাব, নৈতিক দায়বদ্ধতা এবং বিশ্বজোড়া ফলের অবশ্যম্ভাবিতা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একটু অন্যভাবে কর্মের 5টি কারণ নির্দেশ করেছেন। তিনি বলছেন, মানুষ দেহ, মন এবং বাক্যের দ্বারা ন্যায় বা অন্যায় যা কিছু কর্ম করে তার হেতু হচ্ছে 5টা: চেতন অধিষ্ঠান অর্থাৎ শরীর, কর্তা, করণ, প্রাণ শক্তির বিভিন্ন চেষ্টা এবং দৈব বা বিধি। যে কাজের মধ্যে এই 5টি অঙ্গ নেই তাকে কর্ম বলা যায় না। সুতরাং আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হয় যে এই 5টি অঙ্গকে অগ্রাহ্য করে কর্মযোগ সমস্ত বন্ধনসমূহ ছিন্ন করে এবং অধ্যাত্ম সাধনা হয়ে ওঠে। হিন্দু সভ্যতাতে সেই সুপ্রাচীন কাল থেকে জীবনচর্যার 2টি মার্গ স্বীকৃত হয়েছে, একটা ধর্মের পথ আর একটা মুক্তির পথ। নিজের মানসিকতা ও যোগ্যতা অনুসারে এ দুটির কোনো একটি পথ অবলম্বন করা যেতে পারে। এই পথের বা পথ দুটোর প্রধান পার্থক্য তাদের লক্ষ্যে। প্রথমটির ক্ষেত্রে স্বর্গসুখ উপভোগ এবং দ্বিতীয়টির ক্ষেত্রে ভগবান লাভ তথা জন্ম ও দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি। দুটো পথেই কর্মের স্থান আছে, তবে প্রথমটিতে কর্মের ভূমিকা মুখ্য আর দ্বিতীয়টিতে কর্মের স্থান সর্বনিম্নে।
আর প্রবৃত্তি মার্গে কর্ম বলতে বোঝায় সৎকর্ম, এবং সেটাও দু রকমের হতে পারে, ইষ্ট বা বৈদিক বিহিত কর্ম, আর একটা হচ্ছে পূর্ত বা কূপ খননাদি দাতব্য কর্ম। এই দুরকম কর্মই একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করা হয়, মৃত্যুর পরে স্বর্গলাভ এবং বর্তমান ও পরবর্তী জন্মে উন্নততর জীবন লাভ। কিন্তু নিবৃত্তি মার্গে যে কর্ম করা হয় তা এ ধরনের কোনো স্বার্থ প্রণোদিত উদ্দেশ্য থাকে না, এবং 4টি যোগমার্গের মধ্যে কর্মযোগের ক্ষেত্রেই বোঝার এবং প্রয়োগের ভুল রয়েছে। কর্মযোগ কোনো সরল পথ নয়, অন্যান্য যোগের মতন এতেও কয়েকটা ধাপ বা পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়। সেই প্রথম পর্যায়টি হচ্ছে ফল সংকল্প ত্যাগ, যাতে সাধক কর্মফলের প্রতি আসক্তি ত্যাগের চেষ্টা করে। দ্বিতীয় পর্যায় হচ্ছে কর্ম সংকল্প ত্যাগ বা কর্মের প্রতি আসক্তি ত্যাগ। সাধক তখনও কাজ খুঁজে বেড়ায় না বা এড়িয়ে চলার চেষ্টাও করে না। তার ভাগ্যে যেসব কাজ জোটে সেগুলো সব করে, কিন্তু কর্মের গতি নির্ধারণ করার চেষ্টা করে না। তারপরের পর্যায় হচ্ছে কর্তৃত্ব সংকল্প ত্যাগ, অর্থাৎ আমি করছি এই ভাব ত্যাগ করতে হবে। সাধক নিজের আমিত্ববোধ ত্যাগ করে না, কারণ আমিত্ববোধ ছাড়া শরীরের স্বতঃচালিত কিন্তু যান্ত্রিক নড়াচড়া বাদে আর কোনো কাজ করা সম্ভব নয়। ঈশ্বরের দ্বারা চালিত হয়ে প্রকৃতি সব কাজ করছেন এই কথা উপলব্ধি করে সে নিজেকে আর নৈতিক দায়বদ্ধতা বিশিষ্ট কর্তা বলে ভাবে না। সেজন্য কর্মযোগীর লক্ষ্য বাইরের জগৎকে পরিবর্তন করা নয়, কর্মযোগীর লক্ষ্য নিজেকে পরিবর্তন করা। কর্মযোগী অবিরাম কাজ করে চলে, সে কর্মত্যাগ করে না, শুধু সংকল্প ত্যাগ করে। সে ক্রমশ বহির্জগৎ থেকে নিজের শরীর ও অহংবোধ থেকে তার ইচ্ছা শক্তিকে বিচ্ছিন্ন করে আনে, অর্থাৎ ঈশ্বরের দ্বারা চালিত হয়ে প্রকৃতি সব কাজ করছে এই কথা উপলব্ধি যখন সে করতে পারে, তখন সে নিজেকে আর নৈতিক দায়বদ্ধতা বিশিষ্ট কর্তা বলে ভাবে না। সেজন্য কর্মযোগীর চেতনার ক্রমিক রূপান্তর ঘটে, এবং এই আভ্যন্তর রূপান্তরই সাধারণ কর্মকে যোগে পরিণত করে। কারণ কর্মযোগ করার অর্থ কোনো অসাধারণ কার্য সম্পন্ন করা নয়, এবং সেই জন্য ধ্যান এবং কর্মের মধ্যে সম্বন্ধ রয়েছে। বৈদিক ধর্মের উৎপত্তি থেকেই ভারতীয় মুনি ঋষিরা ধ্যান এবং কর্মের সম্বন্ধের কথা চিন্তা করেছেন। বৈদিক যুগের আদিতে ধ্যান ছিল যজ্ঞের অবিচ্ছেদ্য অঙ্গ, ফলে এই দুটিকে ধীরে ধীরে পৃথক করা হয়। উপনিষদের যুগেই প্রথম ধ্যানকে একটা সম্পূর্ণ স্বতন্ত্র সাধন রূপে স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যখন দেখছি যে অদ্বৈত আচার্যেরা এই দুটোর মধ্যে আদিতে যে সম্পর্ক আছে সেটাতে ভুল করেননি। অর্থাৎ এই আচার্যদের মতে ক্রিয়া, কারক এবং ফল এই 3টি বৈশিষ্ট্য আছে, এবং উভয়ের ক্ষেত্রেই বিষয়ী সাবজেক্ট এবং অবজেক্টের রূপদ্বৈত্যের ধারণা বর্তমান। সেই জন্য কর্মকে ধ্যানময় জীবনের সাঙ্গীকরণ করে ফেলতে হবে, এবং সেটি করতে গেলে আমাদের নিঃস্বার্থপর হতে হবে। আমাদের বারবার মনে রাখতে হয় যে কর্ম গুরুত্বপূর্ণ, কারণ জগতের সঙ্গে বাস্তব সম্মত সম্পর্ক গড়ে তোলার একমাত্র উপায় হচ্ছে কর্ম। মানুষ কি কাজ করে তার দ্বারাই সমাজে তার স্থান নির্মিত হয়। সমাজ আমাদের বিচার করে আমাদের কাজ দিয়ে, তাই কাজ ঠিকভাবে না করলে আমরা অপরের সঙ্গে মিলেমিশে থাকতে পারি না। এবং নিঃস্বার্থপরতা বা অনাসক্তি শুধু কর্মযোগের বিশিষ্ট লক্ষণ নয়, সমস্ত নিবৃত্তি মার্গেরই লক্ষণ। সেজন্য বর্তমান যুগে ওই প্রশ্ন আসে যে সত্যি সত্যি কর্ম কি সরাসরি মুক্তি এনে দিতে পারে? মীমাংসকদের কথা বা মীমাংসক দার্শনিকদের কথা বাদ দিলে হিন্দু ধর্মের সমস্ত মহান আচার্যরাই এক বাক্যে বলেন যে না, কর্মযোগ তা পারে না। তাদের মতে কর্মযোগ শুধু প্রাথমিক স্তরের সাধনা। 3টি যোগের মধ্যে কর্মযোগের স্থান সর্বনিম্নে, এবং কর্মযোগ বড়জোর চিত্তশুদ্ধি এনে দিতে পারে। অনেক সময় বলা হয় প্রচলিত এই মতবাদের বিরুদ্ধে স্বামীজি বিশ্বাস করতেন যে কর্মযোগ সরাসরি মুক্তিতে বা মুক্তি পৌঁছে দিতে পারে। আচার্য শঙ্করের মুখ্য উদ্দেশ্য ছিল ব্রহ্মের নির্বিকল্পত্ব প্রতিষ্ঠা করা, অ্যাবসোলিউটনেস। কিন্তু এই প্রসঙ্গে দৃশ্যমান জগতের বহুত্ব এবং পরিবর্তনশীলতার সমস্যার সমাধান করতে গিয়ে
তিনি মায়া বা অজ্ঞান নামে এক অনির্বচনীয় দুর্গেয় তত্ত্বের অবতারণা করেছেন, যদিও তিনি কখনো সেটাকে গুরুত্ব দেননি। পরবর্তীকালে স্বামীজি বা স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে জীবনই হলো ধর্ম এবং জীবন যাপন হলো ব্রহ্মের স্বস্বরূপের ক্রমপ্রকাশ। জীবন সম্পর্কে অখণ্ড দৃষ্টিভঙ্গি হচ্ছে স্বামী বিবেকানন্দের কর্মযোগ তত্ত্বের ভিত্তি। সেজন্য স্বামীজি যে প্রধান কাজটির সম্মুখীন হয়েছিলেন ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে, সেটা হলো অদ্বৈত বেদান্তকে এক সমন্বয়মূলক, ব্যাপক, প্রাণবন্ত, ব্যবহারিক জীবন দর্শনে পরিণত করা, এবং যার বলে বলিয়ান হয়ে মানুষ ব্যক্তিগত দৈনন্দিন সমস্যা তো বটেই, এমনকি জগতের বা জাতির আর্থসামাজিক এবং রাজনৈতিক সমস্যাগুলোরও সমাধান করতে পারে। সেজন্য কর্ম, শিক্ষা এবং ধর্ম, এই তিনটিই হচ্ছে সংস্কৃতির স্তম্ভস্বরূপ। স্বামীজি নিজে শিক্ষা এবং ধর্মের সুস্পষ্ট সংজ্ঞা দিয়েছেন, কিন্তু কর্মের কোনো সংজ্ঞা দেননি। স্বামীজি বারবার শিক্ষার ক্ষেত্রে বলেছেন অন্তর্নিহিত পূর্ণত্বের বিকাশ বা প্রকাশ, আর ধর্মের ক্ষেত্রে বলেছেন অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ। সুতরাং কর্মের যদি সংজ্ঞা স্বামীজি দিতেন, তাহলে এই দুটো ছাড়া আলাদা কিছু হতো না। বলা যেতে পারে শিক্ষা এবং ধর্মের মতন কর্ম হচ্ছে আত্মার আবরণ উন্মোচনের একটা প্রক্রিয়া। সেজন্য প্রাচ্য দর্শনের মতে এই জ্ঞান মানুষের মধ্যেই অন্তর্নিহিত, কারণ কোনো জ্ঞানই বাইরে থেকে আসে না, সব ভেতরে রয়েছে। মানুষ আবিষ্কার করে বা আবরণ উন্মোচন করে। ডিসকভার শব্দটির অর্থই হচ্ছে অনন্ত জ্ঞানের খনিজ স্বরূপ নিজ আত্মা থেকে আবরণ সরিয়ে নেওয়া। সেজন্য কর্ম ব্যাপকতম অর্থে ব্যবহৃত। এবং এই যে যখন আমরা চকমকি পাথরে যেমন আগুন থাকে, মনের মধ্যে জ্ঞান রয়েছে, উদ্দীপক কারণটা একটা ঘর্ষণ। সেজন্য যদি আমরা নিজেদের অন্তঃকরণকে অধ্যয়ন করি, তাহলে দেখব হাসি, কান্না, সুখ, দুঃখ, আশীর্বাদ, নিন্দা, সুখ্যাতি সবই আমার মনের ওপর বহির্জগতের বিভিন্ন আঘাতের দ্বারা আমার ভেতর থেকেই উৎপন্ন, এবং সেগুলোর ফলেই আমার বর্তমান চরিত্র গঠিত হচ্ছে। এই আঘাত সমষ্টিকেই বলা হয় কর্ম। সেজন্য আমরা সর্বদা এই কর্ম করছি। স্বামীজির দৃষ্টিতে ধর্ম এবং শিক্ষার মতন কর্ম অনুভূতি লাভের একটি উপায়। শিক্ষা যদি কগনিটিভ অনুভূতি হয়, ধর্ম যদি অতীন্দ্রিয় অনুভূতি হয়, তাহলে কর্ম অবশ্যই ইচ্ছা শক্তি চালিত অনুভূতি। এটি আমাদের বারবার মনে রাখতে হবে। সেই জন্য স্বামী বিবেকানন্দের প্রবর্তিত কর্মযোগের ভিত্তি হচ্ছে এই বোধ করা যে প্রত্যেক কর্মেই অভিজ্ঞতা হয় এবং প্রত্যেক অভিজ্ঞতাই আত্মদর্শনের একটা প্রক্রিয়া। যিনি নিজেকে আত্মা থেকে অভিন্ন জ্ঞান করেন এবং নিয়ত দৃগ্দৃশ্য বিবেক অভ্যাস করেন, তিনি দেখতে পারেন যে প্রত্যেক কর্ম অভিজ্ঞতা তার আত্মচেতনাকে তীক্ষ্ণ করে তুলছে। সেজন্য স্বামীজি বারবার ত্যাগ এবং আধ্যাত্মিকতার প্রেরণার পাশাপাশি চরিত্র গঠন, কর্ম কুশলতা অর্জন এবং গুণগত উৎকর্ষ সাধনের উপদেশ দিয়ে গেছেন। এবং এই প্রসঙ্গে আমরা গেটের কথা, বিখ্যাত দার্শনিক গেটে, তিনি বলছেন প্রতিভা গড়ে ওঠে নির্জনে, আর চরিত্র গড়ে ওঠে জাগতিক সংগ্রামের মধ্যে দিয়ে। সুতরাং প্রত্যেকটা কর্ম আমাদের মনে ছাপ রেখে যায়, তাকেই বলে সংস্কার। স্বামীজির মতে চরিত্র হচ্ছে এই সমস্ত সংস্কারের একটা সমষ্টি। সেই জন্য অলসভাবে বসে শুধু বই পড়লেই সচ্চরিত্র গঠন হয় না, তার জন্য দরকার সক্রিয়ভাবে শুভ কর্ম, সেবা এবং দয়ার অনুশীলন। এবং চরিত্র গঠনই জীবনের কিন্তু উদ্দেশ্য নয়। স্বামীজি জীবনের মহত্তর লক্ষ্যের কথা বলছেন। সেটা কি না, মনের শুভ সংস্কার ইচ্ছা শক্তিকে সুপথে চালনা করে বটে, কিন্তু অধ্যাত্ম জীবন হচ্ছে উচ্চতর চেতনার উপলব্ধি, অর্থাৎ ক্রমে স্থূল মনের স্তরকে অতিক্রম করা। সেজন্য স্বামীজির মতে এই মুক্তি বা মোক্ষ কর্মযোগের দ্বারা সম্ভব। কেন না, সৎ প্রবৃত্তি সম্পন্ন হওয়ার চেয়েও উচ্চতর একটা অবস্থা রয়েছে, সেটি হচ্ছে মুমুক্ষুত্ব। অর্থাৎ কর্মযোগের উদ্দেশ্য সৎ চরিত্র গঠন বা জগতের ঐহিক উপকার করা নয়,
কারণ সেটা প্রবৃত্তির পথ। কর্মযোগ নিবৃত্তি মার্গের মধ্যে পড়ে এবং এটি হচ্ছে অধ্যাত্ম সাধনা, যার লক্ষ্য মুক্তি। সুতরাং কর্মযোগ অভ্যাসের যোগ্যতা লাভের প্রধান শর্তই হচ্ছে মুক্তির জন্য তীব্র আকাঙ্ক্ষা। যদি অন্তরে সেই আকাঙ্ক্ষার আগুন না জ্বলে, তাহলে সৎকর্ম, দয়া, সেবা, সাধুসঙ্গ, ঈশ্বরের কাছে প্রার্থনা এই সমস্ত করে যাওয়া উচিত। সেই জন্য কর্মযোগের যেন দুটো রাজপথ রয়েছে। প্রথমোক্ত কর্মযোগকে স্বামীজি বলছেন কর্মের জন্যেই কর্ম করা। সাধারণত এই ধরনের কর্মযোগকেই কর্মের মাধ্যমে মুক্তি লাভের পথ বলে মনে করা হয়। আর দ্বিতীয় প্রকারের কর্মযোগ হচ্ছে উপাসনা বা আরাধনা রূপে কর্ম করা। স্বামীজি এই ধরনের কর্মযোগই ভারতের জনগণের মধ্যে প্রচার করেছিলেন এবং সেই জন্য একে অনেকে ভক্তিযোগ বলছেন, কিন্তু আসলে এটি হচ্ছে উপাসনা, পূজা। সেই জন্য রামকৃষ্ণ মঠ মিশনের এই যে বিভিন্ন শাখা কেন্দ্রে কর্মযোগের যে ধারাটি মানা হয় সেটা হচ্ছে এই পূজা। সেই জন্য কর্মযোগের উদ্দেশ্যটি কি না, কর্মযোগের উদ্দেশ্য হচ্ছে মনকে উন্নত এবং রূপান্তরিত করার এক কৌশল। কর্মকে শুধুমাত্র জড়বস্তুর সঞ্চালন নয়, শরীরের যান্ত্রিক সঞ্চালন মুক্তি এনে দিতে পারে, এরকম মতবাদ স্বামীজির ভাবের সাথে ছিল না। স্বামীজির যেটা ছিল সেটা হচ্ছে জড় যদি শক্তিশালী হয়, চিন্তা সর্বশক্তিমান। সেজন্য খুব সুন্দর করে স্বামীজি বলছেন যে স্বামীজি প্রবর্তিত কর্মযোগ বন্ধনমুক্ত কর্তারূপে কর্ম করা। তিনি তার অনুগামীদের কর্তব্যের ভারে নুয়ে না পড়ে কর্ম করতে উপদেশ দিতেন। দাসের মতন কাজ না করে প্রভুর মতন কাজ করার উপদেশ দিতেন। এবং সেই কর্তব্য সম্পর্কেও স্বামীজির বক্তব্য যে কর্তব্য আমাদের বেঁধে রাখে এবং আমাদের সমস্ত জীবনটা দুঃখময় করে তোলে। কর্তব্য মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। কর্তব্য একদিক দিয়ে কিছুটা ভালো যে তাতে পশুভাব কিছুটা সংযত হয়। কিন্তু স্বামীজি বারবার সেই জন্য আমাদের বলছেন যে কর্মযোগ জ্ঞানযোগের আওতায় পড়লেও সেটা আমাদের চিরচিরিত ঐতিহ্য এবং কর্মযোগের উদ্দেশ্য হচ্ছে চিত্তশুদ্ধি। এবং যেহেতু অধ্যাত্ম সাধনাটা উচ্চতর বা দিব্য চেতনা লাভের একটা সংগ্রাম, সেই জন্য কর্মের মধ্যে দিয়ে কিন্তু সেই চেতনাটি লাভ হয়। সেই জন্য বারবার আমাদের এই উপায়গুলোর কথা বারবার মনে রাখতে হবে। সেই উপায়গুলোর মধ্যে কি না, ব্যবহারিক জীবনে কর্ম এবং পুজোকে মিলিয়ে দেওয়া, অর্থাৎ সব কাজে ঈশ্বরকে সমর্পণ রূপে করা এবং সেই সঙ্গে মনের অবিচলতা এবং ঈশ্বরের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখা। লাটু মহারাজ বলছেন না, জাগে যোগে জেগে থাকবি, ঘুমের কালে তাকে ডাকবি, কাজের মাঝে তাকে ধরবি, আর হরদম তার সেবায় লাগবি। এবং কর্মক্ষেত্রে নিজের ঊর্ধ্বতন, সমপর্যায়ের এবং অধস্তন সব রকম লোকের সঙ্গে খাপ খাইয়ে চলা যথার্থই একটা বড় সমস্যা। কিন্তু সর্বস্তরের মানুষের সঙ্গে খাপ খাইয়ে চলার ক্ষমতাটাই হচ্ছে পরিণত চরিত্রের লক্ষণ। এবং কর্মযোগে সময়ের সদ্ব্যবহার দরকার, টাইম ম্যানেজমেন্ট, এটি কর্মযোগের ক্ষেত্রে খুব দরকার। এবং কর্মযোগী যা কিছু করবে সেটা ভালোভাবে করবে, তাকে কাজে নিপুণ হতে হবে এবং তাকে এমন কাজ বেছে নিতে হবে যেটা তার নিজের প্রকৃতির সাথে খাপ খায়। এবং কর্মযোগীকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে জগতে শেষ অবধি ধর্মই চিরদিন জয়ী হবে। কর্মযোগী নিজের স্বার্থের চেয়ে সমষ্টির মঙ্গলের কথা ভাববে। কর্মযোগে উন্নতি হচ্ছে কি না সেটা বোঝা যাচ্ছে মন কতটা শুদ্ধ হচ্ছে, সেটিকে লক্ষ্য রাখা। সেই জন্য স্বামীজি তার কর্ম তার রহস্য শীর্ষক বক্তৃতায় বলছেন, আমার জীবনে যেসব শ্রেষ্ঠ শিক্ষা লাভ করেছি সেগুলোর অন্যতম এই যে কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেওয়া আবশ্যিক, উপায়গুলোর উপরও ততটাই দেওয়া উচিত। অর্থাৎ আমাদের দেখতে হবে যা করা হচ্ছে তা যেন অন্যের মঙ্গলের জন্য এবং নিঃস্বার্থ ভালোবাসার থেকে করা হয়। সেটাই কর্মযোগের সাধকের জীবনে দরকার। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণ
প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম